ঢাকা শহরে একজন সম্ভাব্য প্রার্থীর কে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে, কারণ তার গুলি করা হয়েছে তার মাথায় এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। উনি লাইফ সাপোর্টে আছেন। তিনি হচ্ছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র মিস্টার শরীফ ওসমান হাদী। উনি তার দল, এটা কোনো দল না, এটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, এই ইনকলাব মঞ্চ। এদের কোনো প্রতীকও নেই। এই শরীফ ওসমান হাদী উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সেই অনুযায়ী উনি অলরেডি বিভিন্ন জায়গায় তার জনসংযোগ করছিলেন গত কয়েকদিন ধরেই। শরীফ ওসমান হাদী এই সময় খুবই পরিচিত একটা মুখ মানুষের কাছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে সবসময় আমরা সরব দেখতে পাই। শরীফ ওসমান হাদী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এখন তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেন। এবং ওনার যেটা সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটা আছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চে নানা ধরনের কর্মকাণ্ড কর্মসূচি ওনারা দেন এবং সেখানে অংশ নেন। এবং এই ডাকসু নির্বাচনে ওনাদের একজন প্রতিনিধিকে, যে প্যানেলটা বিজয়ী হয়েছে শিবিরের নেতৃত্বাধীন, সেই প্যানেলে ওনাদের দলের একজন ছিল, ওনাদের এই প্ল্যাটফর্মের একজন প্রার্থীও ছিল, তিনি পাশ করেছেন। শরীফ ওসমান হাদীকে আপনারা সবাই চিনেন, আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কও ছিল। বিভিন্ন টক শোতে আমরা যেতাম, একসঙ্গে দেখা হতো এবং আমি বলবো তার সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমরা ও আমাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলতো, রসিকতাও করতো, আমিও করতাম এবং আমি তাকে খুবই ভালো মানুষ হিসেবে জানি। অনেকে মনে করে যে সে খুব অ্যারোগ্যান্ট, ওর মধ্যে অ্যারোগেন্সি একটা ছিল, কিন্তু কথা যখন বলতো খুব তীব্র ভাষায় কাউকে আক্রমণ করতো এবং যত কিছুই বলুক আমার কাছে ভালো লাগতো এই কারণে যে শরীফ ওসমান হাদীর প্রত্যেকটা কথার পিছনে একটা লজিক থাকতো। সে লজিক দিয়ে কথা, আমি নিজে লজিকটা পছন্দ করি। আমি যে যতটুকু কথা বলি আমি আবেগপ্রবণ হয়ে যাই, বয়স হয়েছে একটু তো হই, কিন্তু তারপরেও আমি লজিকটা খুব পছন্দ করি। যে কথাটাই বলি যুক্তি দিয়ে বলার চেষ্টা করি এবং যদি কেউ যুক্তি দিয়ে আমার যুক্তিকে খণ্ডন করে আমি তার যুক্তিটাকে গ্রহণও করি। কারণ আমি মনে করি আপনি যা কিছুই করেন না কোনো মানুষের লজিক্যাল হওয়া উচিত। আমি শরীফ ওসমান হাদীর মধ্যে সেই জিনিসটাই দেখতাম। অন্যান্য তার সময়ের এই যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো গত বছরের, সেই গণ আন্দোলন থেকে উঠে আসা যে ছাত্র নেতারা ছিল, তাদের মধ্যে আমার কাছে শরীফ ওসমান হাদীকে সবচেয়ে অ্যারোগ্যান্ট এবং সবচেয়ে লজিক্যাল লোক হিসেবে মনে হইতো এবং তার পড়াশোনা ছিল, ভালো পড়াশোনা ছিল। শরীফ ওসমান হাদী হয়তো তার কথার মাধ্যমে, হয়তো তার শব্দ চয়নের মাধ্যমে, হয়তো তার সিদ্ধান্তের মাধ্যমে অনেককে আহত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। করারই কথা, উনি সেটা করেছেন। ওনার অনেক কাজ আমারও পছন্দ না, আমি ওনার অনেক সিদ্ধান্ত পছন্দ করি না, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই কাজটা কারা করেছে? একজন লোককে আপনি গুলি করতে পারেন না, সে যেই হোক না কেন। যদি আপনি মনে করেন যে তার কথাগুলি ঠিক না, তার বিরুদ্ধে আপনি আদালতে যান, মামলা করেন, তার সঙ্গে আপনি তর্ক করেন, তার সঙ্গে আপনি বসে তর্ক করেন। শরীফ ওসমান হাদী তো কাউকে চড়থাপড় মারেনি, তাহলে তাকে আপনি গুলি করবেন কেন? বলা হচ্ছে ঘটনা আজকে দুপুর 2টার দিকে উনি জুমা নামাজ পড়ে ওই পল্টনের দিকে যাচ্ছিলেন, বিজয়নগরের দিকে, এই যে বক্স কালভারটা আছে সেখান দিয়ে যখন যাচ্ছিলেন তখন 3টা মোটরসাইকেল এসে তাকে গুলি করে দ্রুত চলে যায়। তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরা যায়নি বলে যে ধরা যাবে না আমি তা মনে করি না। আমি মনে করি আমাদের পুলিশ বিভাগ অত্যন্ত তৎপর যদি তারা হতে চায়। আপনারা মাথায় রাখেন মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করলো যে এইটা কাজের মেয়েটা আয়েশা নামের, মানে ছদ্মনাম কিনা জানি না, সে আয়েশাকে কিন্তু 2 দিনের মাথায় ধরে ফেলেছিল। আয়েশার কোনো ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, আয়েশাকে কেউ দেখেনি, সবসময় বোরখা দিয়ে হিজাব পরে আসতো। তারপরে কিন্তু তাকে ধরতে কোনো সমস্যা হয়নি, পুলিশ চাইলে পারে। এখন ওসমান হাদীর খুনিরা ধরা পড়বে কিনা, আমি মনে করি পুলিশ চাইলে পারবে। এখন পুলিশ চাইবে কিনা, পুলিশকে চাইতে বলা হবে কিনা, এগুলো আমি জানি না, কিন্তু আমি এটাও মনে করি ধরা পড়া উচিত। শরীফ ওসমান যদি কারো পাকা ধানে মই দিয়ে থাকে, যদি ধরলাম দিয়েছে, তো তাকে আপনি হত্যা করতে পারেন না।
হত্যা কিন্তু আরেকটা হত্যাকে ইনভাইট করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। শরীফ ওসমান হাদির অনেক কথায়, অনেক কাজে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আহত বোধ করতে পারেন, কিন্তু তার জন্য তাকে আপনি এভাবে হত্যা করবেন, এটা ঠিক করেন না, কারণ এটা সমাজে একটা অস্থিরতা তৈরি করে। এখন কি হয়েছে দেখেন, অনেকের দিকে কিন্তু সন্দেহের চোখ যাচ্ছে। দেখেন আজকে দেখলাম শরীফ ওসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে আরেকজন প্রার্থী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, খুবই হ্যাভিওয়েট প্রার্থী। মির্জা আব্বাস আজকে হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। ওখানে যে উনি রোষের মুখে পড়েছেন। কেন? উনি তো দেখতে গিয়েছিলেন, ওনার প্রতি ক্ষোভ দেখানোর তো কোনো প্রয়োজন দেখি না আমি। উনি কি হত্যা করেছেন? তা তো করেননি। এই জন্যই বলি যে হত্যা কখনো কোনো একটা সুস্থ পরিবেশকে ইনভাইট করে না। কিন্তু সে ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তখন কিন্তু অস্থিরতা শুরু হয়। দেখুন, এটা অন্য একটা দিক দিয়ে চিন্তা করুন। যেদিন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, সেই দিনের পরের দিনই কিন্তু এই ঘটনাটা ঘটলো, মানে একদম প্রার্থীর উপর আক্রমণ হলো। আরও সামনে অনেকগুলি দিন বাকি আছে, আমরা এগুলো নিয়ে চিন্তিত।